আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই পাশে যে দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ের কাজ চলছে, একটু পুকুরের পাড় বাঁধা হচ্ছে। তো কিছুদিন ধরেই হচ্ছে এই কাজ চলছে। ওই যে ওই পাশটা দেখা যায় কি মানে বর্ষাকাল আসলে অনেকটাই ক্ষতি হয়ে যায় পুকুরের পাড়গুলো নিয়ে। তো এজন্য আর কি বৃষ্টির দিন আসার আগে আগে একটু পাড়গুলো বাঁধা হচ্ছে। আর এই পাশে হচ্ছে আমাদের যেই বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি যেগুলো হয়েছিল, তো ফুলকপিগুলো সবগুলো উঠানো হয়ে গেছে। যেগুলো একটু ছোট দু একটা ছিল সেগুলো উঠানো হয়ে গেছে। আর পাশে হচ্ছে এই যে বাঁধাকপিগুলো হচ্ছে এখনও ছোট। আমাদের মনে হচ্ছে যে ওইটা এগুলো আর কি বেশি বড় সাইজের হবে না, মানে মিডিয়াম সাইজেরই থাকবে। তো আমাদের ফুলকপিগুলো বেশি বড় হয়নি, তারপর ব্রোকলিগুলো বেশি বড় হয়নি, কারণ হচ্ছে আমরা রাসায়নিক যে সারগুলো আছে সেগুলো দেইনি আর কি, নর্মালি যে জৈব সারটা আছে সেটাই ইউজ করেছিলাম। তো এই পাশে হচ্ছে আদি একটু সাইকেল চালাচ্ছিল, চালাতে চালাতে বলছে যে আমাকে আর ওর দাদুকে যে আমি একটু ফুলকপিগুলো নিয়ে আসি সাইকেল চালিয়ে। তো এই যে সেই ছোট ছোট ফুলকপি, এই দেখুন মাশাল্লাহ, মানে ছোট হলেও খেতে অনেক মজার ছিল। মানে টেস্ট ছিল, যেটাই রান্না করা হয়েছিল ভালো লেগেছে, ভর্তা বা ভাজি সব কিছুতেই। তো এই ছোটোগুলা যেগুলো দেখলাম আর কি খাওয়ার মতো হয়ে গেছে সেগুলো আমরা উঠিয়ে নিয়েছি। আর হচ্ছে ওই মাটিগুলোতে একটু নতুন করে সবজির কিছু বীজ ফেলেছি। তো আর এই পাশে হচ্ছে আদির বাবা একটি সজনে গাছ লাগাচ্ছে। তো গতকালকে আম্মু একটু বাহিরে গিয়েছিল, তো আম্মুর অনেক শখের আর কি সজনে গাছ। তো এই পাশে হচ্ছে একটু সজনে গাছের ডাল আর কি, এগুলো আর কি লাগানো হয়েছে। তো এর আগে হচ্ছে বাড়িতে আরেকটা সজনে গাছ লাগানো হয়েছিল, তো সেটা আর কি সজনে হচ্ছে না। তো এই পাশে হচ্ছে আদির বাবা কিছু গাছের গোড়ায় অ্যালোভেরা দিয়েছিল, কারণ গাছের গোড়ায় যদি অ্যালোভেরা দেওয়া হয় তাহলে গাছের গোড়াটা একটু মজবুত হয়। আপনারাও চাইলে বাসায় গাছ লাগানোর ক্ষেত্রে এই কাজটা করতে পারেন। তো এই যে এই পাশে হচ্ছে গাছটা লাগানো হচ্ছে। তো অনেকের বাসায় হচ্ছে এরকম করে মানে সজনে গাছ, একদম ছোট ছোট সজনে গাছও সজনে হয়, কিন্তু আমাদের এত বড় বাড়িতে একটাই সজনে গাছ, কিন্তু মানে পাতাগুলো তেমনভাবে হয়নি, মানে সজনে তো দূরের কথা। তো এটা লাগিয়ে দেখা হলো যে কি হয়। তো পাশে হচ্ছে মেয়ে ওর বাবার সাথে একটু গাছ লাগাবে। তো আশা করছি যাতে গাছটা সজনে হয়, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো আদির বাবা হচ্ছে গাছের যে ডালগুলো কেটে রাখা আছে সেই ডালগুলোতে একটু পলিথিন বেঁধে দিয়েছিল, কারণ দেখা যায় বৃষ্টিতে বা কুয়াশা যেটা হয় ওরকম হলে এই ডালগুলোতে একটু ছত্রাক পড়ে যায়, তো যাতে কোনো ছত্রাক না পড়ে এর জন্য আর কি বেঁধে দিয়েছিল। পাশে হচ্ছে আম্মু আজকে দুপুরের জন্য ছেঁচি শাক আর মেথি শাক, দুটো শাক একসাথে মিক্স করে সাথে কিছু গাছের সিম দিয়ে রান্না করবে। এটা কিন্তু দুটো শাক একসাথে খেতে কিন্তু একটু অন্যরকম মজা লাগে, আর গাছের সিম হলে তো আর কোনো কথাই নেই। পাশে হচ্ছে আম্মু কিছুদিন ধরে বলছিল গরুর মাংসের একটু শুটকিটা রান্না করবে, তো সেটা রান্না করা হয়নি, আজকে একটু রান্না করে নিল। আমার কাছে এই গরুর মাংসের এই শুটকিটা খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে সবসময় এই শুটকিটা একটু অন্যরকম মজা করে খাই। তো এই যে আমাদের দুপুরের আজকের রান্না, দুই পদের শাক আর কি মিক্স করে রান্না, আর সাথে হচ্ছে আম্মু গাছের সিম, আলু, টমেটো দিয়ে অনেক সুন্দর করে একটা সবজি করেছিল। আর হচ্ছে এই যে মাংসের শুটকিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর মাসাল্লাহ যখন খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছিলাম, সব কিছু অনেক ভালো লেগেছিল।
তো এই পাশে হচ্ছে বিকেলবেলা আমি একটু শুকনো মরিচগুলো বেছে নিচ্ছি। তো গত ব্লগে শেয়ার করেছিলাম যে মরিচগুলো রোদে দিয়েছি। তো 2 দিন রোদে দেওয়ার পর অনেক সুন্দর করে শুকিয়েছে। তো মরিচগুলো একটু ভাঙাতে হবে। আর এই পাশে হচ্ছে রমজান মাসের জন্য বেসনের ডাল চাল সব কিছু আম্মু রেডি করে নিচ্ছিল। দুটো উপকরণ একসাথে ভাঙাতে হবে, তো দুটোই আর কি একসাথে রেডি করে নিচ্ছি। তো আমার মতে হচ্ছে মানে এভাবে অনেকে আর কি বেসনটা কিনে খায়, তো আমাদের সেটা কখনোই হয় না। আমরা কখনোই কিনে খাই না, বাসায় হচ্ছে এভাবে চাল ডাল সব কিছু মিক্স করে একটু রোদে দিয়ে পরিষ্কার করে আর কি ভাঙাতে দেই। তো এটা ভাঙিয়ে নিয়ে রোজার মাসে আমরা ইউজ করি। এটা কিন্তু অনেক মজা লাগে, নিজেদের তৈরি জিনিস। তো সন্ধ্যার দিকে হচ্ছে বাচ্চাদেরকে একটু নাস্তা দিচ্ছিলাম। গতকাল আদির বাবা কিছু বাচ্চাদের কেক বিস্কিট আমিতে এগুলো আর কি নিয়ে এসেছিলো, তো ওদেরকে একটু সন্ধ্যার দিকে একটু নাস্তা দিচ্ছি। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। আর যারা অলরেডি ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।